তাহলে দেখো আমরা ঢাকা বোর্ড 19-এর রাইট ভার্বটা করতেছি। এখানে লেখা আছে ক্রিকেট ইজ এ পপুলার গেম। এটা একটা প্রেজেন্ট টেন্সের বাক্য। বোথ দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার, এটা গেট হবে। হ্যাঁ, কেন? এখানে আনন্দ পায় বুঝাচ্ছে, তাহলে আনন্দ পায়। এখানে সাবজেক্ট বহুবচন হলে প্রেজেন্ট টেন্সে ভার্ব যেরকম থাকে এরকম বসে যায়। এবার দেখো ইনফ্যাক্ট ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেটকে বলা হয়, তাহলে এটা ক্রিকেট কলস হবে না। ক্রিকেট কলস হলে ক্রিকেট নিজে নিজে বলা হয়ে যাবে, তাহলে ক্রিকেট কথা বলতে পারে না। ক্রিকেটকে জেন্টেলম্যানদের খেলা বলা হয়, এটা একটা প্যাসিভ, এই জন্য ইজ কল্ড হবে। এবার পরটা দেখো ইট এন্টারটেইন। আচ্ছা, ইট যদি সাবজেক্ট হয়, খেয়াল করো, থার্ড পারসন হলে ভার্বের সাথে আসবা, কি যুক্ত হয়? এস বা ইজ যুক্ত হয়, তাহলে এটা শুধু এন্টারটেইনস করে দিব। আমরা কি করে দিব? এন্টারটেইনস, একটা এস যুক্ত করে দিব। তারপর দেখো এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রাটার্নিটি। এখানে দেখো ড্যাশ ক্রিয়েট অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট, অর্থাৎ এটার মাধ্যমে তোমার এই ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তাহলে ভ্রাতৃত্ববোধ, এখানে ব্রাদারহুড অ্যান্ড ফ্রাটার্নিটি এই দুইটা মিলে একটা সাবজেক্ট। হ্যাঁ, তাহলে এই যে ভ্রাতৃত্ববোধটা গড়ে ওঠে, তাহলে গড়ে ওঠে, এটা ইজ ক্রিয়েটেড, কি দিব আমরা? ইজ ক্রিয়েটেড। তাহলে এই যে ভ্রাতৃত্ববোধটা গড়ে ওঠে কাদের দ্বারা? মানুষের দ্বারা বা বিভিন্ন দেশের দ্বারা। হ্যাঁ, যখন কয়েকটা দেশ মিলে এই খেলাটা খেলা হয়, তাহলে এখানে মানুষদের সাথে কি গড়ে ওঠে? একটা ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা গড়ে ওঠে। এবার পরেরটা তো অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, দ্য ইংলিশ প্লে। এখন খেয়াল করো, ইংরেজরা খেলে। এখন ইংরেজরা এখানে এই উপমহাদেশে এটি খেলে নাকি খেলেছিল? এই যে সিন্স দেন আসছে, খেয়াল করো, সিন্স দেন তখন হতে, তাহলে তখন হতে যেহেতু আসছে এখানে, এটা পাস্টের ধারণা নিতে হবে তোমাকে। তাহলে দ্য ইংলিশ প্লেড, খেলেছিল, এখানে প্লেড করে দেবে ইডি। ঠিক আছে, অর্থাৎ এই ইংলিশ দিয়ে ইংরেজরা বোঝাচ্ছে, ইংরেজরা খেলেছিল ইট, এই খেলাটা এই উপমহাদেশে। অ্যান্ড সিন্স দেন তখন হতে ইট বিকেম, খেয়াল করো, বিকামের পাস্ট টেন্স কি করে দিব? বিকেম। তাহলে বিকাম অর্থ কি? হওয়া। তাহলে ইট বিকেম মানে এটি হয়েছিল অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, মানে বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ। এবার পরেরটা দেখো আওয়ার টিম কনসিস্ট। আচ্ছা, কনসিস্ট অর্থ কি? কনসিস্ট অর্থ গঠিত হওয়া। তাহলে কনসিস্ট অফ গঠিত হওয়া, স্কিল প্লেয়ার্স মানে দক্ষ খেলোয়াড়দের দ্বারা আমাদের টিমটা গঠিত। তাহলে এটা প্রেজেন্ট টেন্স না? তাহলে প্রেজেন্ট টেন্সে আওয়ার টিম, এটা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে একক। আওয়ার টিম একটা টিম হিসেবে কাজ করতেছে, তাহলে এটা একক। তাহলে একক হিসেবে আমরা কি দিই? যে কোনো এক যদি বসে এখানে সাবজেক্ট থার্ড পারসন ধরি আমরা, তাহলে এই জন্য এটাকে কি দিব? কনসিস্ট, একটা এস লাগাই দিব, কনসিস্ট অফ স্কিল প্লেয়ার। এবার দেখো দে অলরেডি শো আছে। আচ্ছা, অলরেডি একটা শব্দ, এরকম কিছু শব্দ আছে যে অলরেডি, তারপরে ইয়েট, হ্যাঁ, তারপরে রিসেন্টলি, জাস্ট নাও, এই ধরনের কিছু শব্দ আছে। যে শব্দগুলো থাকলে আমরা কোন টেন্স ধরি জানা আছে তোমাদের? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বসে, তাহলে দের সাথে আমরা কি বসাবো? হ্যাভ বসাবো। তাহলে দে হ্যাভ, আর শো এর বি3 কি? শৌট অথবা শোন। শৌট ইডিউ লিখতে পারবো অথবা শোন, এটার সাথে এন দিতে পারবো। হ্যাঁ, হ্যাভ শোড, এখন আমি শোড লিখলাম, হ্যাভ শোড। দে অলরেডি হ্যাভ শোড দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয়, সামটাইমস আওয়ার প্লেয়ার্স, মাঝে মধ্যে আমাদের খেলোয়াড়রা খেলে। তাইলে দেখো আওয়ার প্লেয়ার্স, সাবজেক্টটা বহুবচন আছে না? তাইলে সাবজেক্ট বহুবচন হলে প্রেজেন্ট টেন্সে কি বললাম? যে ভার্বটা পরিবর্তন না হয়ে বসে যাবে, প্লে। তাহলে আওয়ার প্লেয়ার্স প্লে সো পুরলি দ্যাট, আমাদের খেলোয়াড়রা এত নিম্নমানের খেলে যে আওয়ার কান্ট্রিম্যান বিকাম এস্টোনিশড, কি হয়ে যায়? হ্যাঁ, মাঝে মধ্যে এত দূর মানে এত নিম্নমানের খেলে যে তারা খুব হতবাক হয়ে যায়। তাহলে এটা বিকাম। তাহলে বিকামটা বুঝছে কিনা দেখো, ওই যে সাবজেক্ট বহুবচন, প্রেজেন্ট টেন্সে বহুবচন হলে সাবজেক্ট কি হবে? বসে যাবে, অর্থাৎ এটাকে প্লুরাল বলা হয়। সাবজেক্ট প্লুরাল,
ভার্ব প্লুরাল। আর সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। সিঙ্গুলার হলে এস বাই এস দিতে হয়, আর প্লুরাল হলে কিছু দিতে হবে না, যেরকম আছে এরকম বসে যাবে। ওকে, তাইলে আশা করি সবাই বুঝতে পারছো।